আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব দ্য কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারের পার্ট 2, যেখানে আমরা ডিসকাস করব প্রোডাকশন ফাংশন নিয়ে অ্যান্ড টোটাল কস্ট কার্ভ নিয়ে। দ্য কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করছি অ্যান্ড গ্রেগরি ম্যানকিউয়ের বইটা প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 13। ওকে, সো দ্য প্রোডাকশন অফ ফাংশন বলতে কি বোঝায়? নর্মালি আমরা ফাংশন বলতে কি জানি? আমরা ম্যাথমেটিক্সে অনেক আগেই ফাংশন সম্পর্কে জেনে এসেছি, ক্লাস 8-9-এ, রাইট? সো ফাংশন মানে হচ্ছে একটা রিলেশনশিপ, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ বোঝায় ফাংশন দিয়ে। সো প্রোডাকশন ফাংশন বলতে এখানে কি বোঝাচ্ছে? দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি অফ ইনপুটস ইউজড টু মেক আ গুড অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ আউটপুট অফ দ্যাট গুড। এর মানে কি? এর মানে হচ্ছে প্রোডাকশন ফাংশন দিয়েও একটা রিলেশনশিপই বোঝানো হচ্ছে, কিন্তু কাদের কাদের মধ্যে বোঝানো হচ্ছে? একটা রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি অফ ইনপুটস ইউজড টু মেক আ গুড, মানে একটা গুড তৈরি করার জন্য যে সকল ইনপুট ইউজ করা হচ্ছে সেই সকল ইনপুটের যে কোয়ান্টিটি এবং সেই কোয়ান্টিটিগুলো ইনপুটগুলো ইউজ করার পরে যে পরিমাণ আউটপুট প্রডিউস হচ্ছে সেই আউটপুটের কোয়ান্টিটির মধ্যে যেই সম্পর্ক বা রিলেশনশিপ, সেটাই বোঝাচ্ছে প্রোডাকশন ফাংশন দিয়ে। আমরা এই চ্যাপ্টারে প্রোডাকশন ফাংশনের জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখব। ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সে আমরা এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখতে পারবো। প্রথমে আমরা দ্য প্রোডাকশন ফাংশনের ড্র করার জন্য অ্যান্ড টোটাল কস্ট কার্ভ ড্র করার জন্য আমাদের এই টেবিলটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি টেবিলে আমাদেরকে প্রথম কলামে দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার্স, সেকেন্ড কলামে দেওয়া আছে আউটপুট, কোয়ান্টিটি অফ কুকিজ প্রডিউসড পার আওয়ার। এখানে কুকিজের কথা বলা হচ্ছে কারণ আমরা দেখেছি প্রথম ভিডিওতে যে আমরা সব জায়গায় ক্যারোলিনস কুকি যে ফ্যাক্টরিটা আছে সেটা এক্সাম্পল হিসেবে ইউজ করব। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, ফোর্থ কলামে আছে কস্ট অফ ফ্যাক্টরি, ফিফথ কলামে আছে কস্ট অফ ওয়ার্কার্স, দেন লাস্ট কলামে আছে টোটাল কস্ট অফ ইনপুটস, যেখানে কস্ট অফ ফ্যাক্টরি প্লাস কস্ট অফ ওয়ার্কার্স দুই ধরনের কস্টই ইনক্লুডেড আছে। আমরা দেখতে পাচ্ছি যে যখন নাম্বার অফ ওয়ার্কার্সের সংখ্যা হচ্ছে 0, মানে হচ্ছে যে যখন ক্যারোলিনের কুকি ফ্যাক্টরিটাতে ক্যারোলিন কোনো ওয়ার্কারকে হায়ার করছে না বা কোনো ধরনের ওয়ার্কার নেই, তখন আউটপুট হচ্ছে 0। খুবই স্বাভাবিক, ওয়ার্কার না থাকলে আউটপুট তো 0ই আসবে। দেন হচ্ছে কস্ট অফ ফ্যাক্টরি $30, সো টোটাল কস্ট হচ্ছে $30। এখানে কস্ট অফ ওয়ার্কার $0, কারণ যেহেতু কোনো ওয়ার্কার নেই তাই এখানে 0। মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বলতে কি বোঝায় আমরা একটু পরে দেখব। কস্ট অফ ফ্যাক্টরিতে $30 দেওয়া আছে এবং আমরা খেয়াল করলে দেখতে পাবো যে প্রত্যেকটা রোতেই, তার মানে হচ্ছে যে লেবার বাড়ুক বা কমুক যাই হোক না কেন, কস্ট অফ ফ্যাক্টরি অল টাইম কনস্ট্যান্ট থাকছে, যেটা হচ্ছে $30 এই টেবিল অনুযায়ী। সো কেন এটা কনস্ট্যান্ট থাকছে? এটা হচ্ছে আসলে একটা ফিক্সড কস্ট। আমরা এই চ্যাপ্টারেই দেখতে পাবো সামনে ফিক্সড কস্ট কি, ভ্যারিয়েবল কস্ট কি, এসব নিয়ে বিস্তারিত দেখব। বাট আপাতত জানি যে এটা হচ্ছে কস্ট অফ ফ্যাক্টরি হচ্ছে এক ধরনের ফিক্সড কস্ট। কারণ হচ্ছে যে এক্সাম্পল দিয়ে যদি বলি যে ক্যারোলিনের যে কুকি ফ্যাক্টরিটা আছে সে এটা যে জমির উপরে প্রতিষ্ঠা করেছে, সেই জমিটা যদি তার না হয়ে থাকে, তাকে এই জমিকে নিশ্চয় জমির মালিককে ভাড়া দিতে হয়। দেন তার সেই যে মেশিনারিজগুলো আছে সে যদি প্রোডাকশন নাও করে তারপরেও কিন্তু মেশিনারিজের একটা মেনটেন্যান্স ফি থাকে, মেনটেন্যান্স কস্ট থাকে। সো তাকে সেই কস্টটা কিন্তু বেয়ার করতে হচ্ছে প্রোডাকশন না করলেও। সো এটাই হচ্ছে তার ফিক্সড কস্ট, যে প্রোডাকশন করুক আর না করুক যাই হোক না কেন তার এই কস্টটা অল টাইম বেয়ার করতে হবে একটা ফার্মের ক্ষেত্রে। দেন আমরা দেখি যে নাম্বার অফ ওয়ার্কার্স যখন আমার 1 হলো, 0 থেকে 1 হলো, একজন লেবার ক্যারোলিন হায়ার করেছেন। এখন আমি দেখতে পাচ্ছি ক্যারোলিনের আউটপুট হচ্ছে 50 কুকিজ প্রডিউসড পার আওয়ার। সে পার আওয়ারে 50টা কুকি তৈরি করতে পারে। এখানে দেওয়া আছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে 50 এবং কস্ট অফ ফ্যাক্টরি তো $30, কস্ট অফ ওয়ার্কার্স দেওয়া আছে $10, মানে একজন লেবারের ওয়েজ হিসেবে $10 ধরা হয়েছে। সো টোটাল কস্ট ধরা হচ্ছে কি $30 প্লাস $10 ইকুয়ালস টু হচ্ছে $40। এখন প্রশ্ন হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার দিয়ে কি বোঝানো হচ্ছে? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার দিয়ে বোঝায় যে একজন অতিরিক্ত লেবারের জন্য কতটুকু প্রোডাকশন হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন জিরো ওয়ার্কার ছিল তখন 0 প্রোডাকশন হচ্ছিল। এখন যখন একজন ওয়ার্কার বেড়েছে তখন আমার কতটুকু প্রোডাকশন বেড়েছে? $50 বেড়েছে। সো এখানে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে প্রথম ওয়ার্কারের ক্ষেত্রে $50,
কারণ এই প্রথম একজন ওয়ার্কার যখন বাড়লো তখন হচ্ছে 50 প্রোডাকশন বাড়লো, মানে 50টা কুকি বেশি তৈরি হলো, তাই না? আগে তো 0টা তৈরি হচ্ছিল। সো এটাই হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। এবং আমরা কিছু ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কিন্তু কখনো কখনো নেগেটিভও হয় বা জিরো হয়। কেন? এটা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নসের কারণে। এখন ক্যারোলিন যদি শুধুমাত্র লেবার হায়ার করতেই থাকে, ক্যারোলিন যদি শুধুমাত্র লেবার হায়ার করতেই থাকে, বাট যদি সে তার ফার্মটাকে বড় না করে, সে যদি তার মেশিনারিজ আরও ক্রয় না করে, তাহলে কিন্তু যেই ওয়ার্কারদের যে প্রোডাক্টিভিটিটা আছে সেই প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাবে আলটিমেটলি। সে যত বেশি ওয়ার্কার হায়ার করুক না কেন, সে যদি ফার্ম বড় না করে, মেশিনারিজ বেশি না কিনে, সে যদি স্পেস আরও বাড়ায় না দেয়, তাহলে কিন্তু এক একজন ওয়ার্কারের মার্জিনাল প্রোডাক্টিভিটি কমে যাবে এবং এখানে একটা ইনএফিসিয়েন্সি দেখা দেবে। তখন হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অনেক সময় জিরো হয়, অনেক সময় নেগেটিভও হয়ে যায়। আমরা খেয়াল করলে দেখব যে যখন নাম্বার অফ ওয়ার্কার্স বাড়ছে, সমানতালে কিন্তু মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমে যাচ্ছে। কেন এটা হচ্ছে? ওই যে কারণ হচ্ছে শর্ট রানের ক্ষেত্রে তো ক্যারোলিন তার ফার্মটাকে বড় করতে পারছে না বা সে মেশিনারিগুলো বাড়াচ্ছে না, এই জন্য মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বাড়ার সাথে সাথে কমে যায়। দেন আমরা দেখি যখন আরেকজন লেবার ক্যারোলিন হায়ার করলো, 2 জন লেবার হলো, তখন আউটপুট হলো হচ্ছে 90। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লেবারের জন্য মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আসছে 40। কিভাবে আসলো? 90 থেকে 50 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি 40, মানে অতিরিক্ত একজন লেবার নিয়োগ দেওয়ার কারণে ক্যারোলিনের 40 কুকিজ বেশি তৈরি হচ্ছে। কস্ট অফ ফ্যাক্টরি তো সেম, কস্ট অফ ওয়ার্কার্স $10 করে ধরা হয়েছিল, সো এখন হচ্ছে $20। টোটাল কস্ট 30 প্লাস 20 ইকুয়ালস টু হচ্ছে $50। ঠিক সেমভাবে আমরা দেখব যখন 3 নাম্বার ওয়ার্কার হায়ার করবে, 4 নাম্বার করবে, 5 নাম্বার করবে, 6 নাম্বার করবে, এভাবে আউটপুট তো বাড়বে, কুকিজে আউটপুট বাড়বে, কিছু কিছু করে বাড়বে, বাট মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমতে থাকবে, এমপিএলটা কমতে থাকবে যতক্ষণে সে তার ফার্ম বড় করছে বা মেশিনারিজ বেশি কিনছে, যতক্ষণ অবধি অপরচুনিটি বেশি না দিচ্ছে ওয়ার্কারদের, তখন ওয়ার্কারদের এফিসিয়েন্সিটা ধীরে ধীরে বা প্রোডাক্টিভিটিটা আস্তে আস্তে কমে যাবে। সো কস্ট অফ ফ্যাক্টরি অলওয়েজ সেম, কস্ট অফ ওয়ার্কার্স তো $10 করে বাড়বে, ওয়ার্কার বাড়লে ওয়েজেস যেহেতু তাকে দিতে হবে, সো টোটাল কস্টও আমার হচ্ছে বাড়বে। এখন আমরা দেখব এই টেবিলটা ইউজ করে কিভাবে প্রোডাকশন ফাংশনটাকে ড্র করতে হয়। সো আমরা দেখছি যে এ নাম্বার হচ্ছে প্রোডাকশন ফাংশন আমাদেরকে গ্রাফতে আছে। এক্স অ্যাক্সিসে আমরা নিচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি নাম্বার অফ ওয়ার্কার্স হায়ার্ড, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছি কোয়ান্টিটি অফ আউটপুট কুকিজ পার আওয়ার। আমরা দেখি যে নাম্বার অফ ওয়ার্কার্স হায়ার্ড, যখন একজন ওয়ার্কার হায়ার করা হয় তখন আমার কুকিজের কোয়ান্টিটি কতটুকু থাকে? যখন 0 তখন তো হচ্ছে গিয়ে আউটপুটও 0, রাইট? আর যখন একজনকে হায়ার করা হলো তখন হচ্ছে আমার থাকলো, এটা সম্ভবত হচ্ছে কত, এটা হচ্ছে 50, রাইট? 50টা কুকি তৈরি হচ্ছে যখন একজন লেবার হায়ার করা হলো, তখন হচ্ছে 50টা, এই যে 60 আর 40 এর মাঝখানে আছে 50। দেন হচ্ছে 2 জন লেবার যখন হায়ার করা হচ্ছে, 2 জন লেবার হায়ার করা হলে কুকিজ উৎপাদন হচ্ছে 90 পরিমাণ। সো 2 নাম্বার 2 জন যখন হায়ার করা হচ্ছে তখন আমি পাচ্ছি 90 কুকি পাচ্ছি। এইভাবে আমি হচ্ছে গিয়ে নাম্বার অফ ওয়ার্কার্স, কতজন ওয়ার্কার হায়ার করা হচ্ছে, সেভাবে হচ্ছে আমি টেবিল থেকে দেখব যে কতজনের জন্য কত করে হচ্ছে, কতটা করে আউটপুট তৈরি হচ্ছে, সেগুলো আমি গ্রাফে বসালে সবগুলো যোগ করলে আমি যেই লাইনটা পাবো সেই লাইনটাই হবে হচ্ছে আমার প্রোডাকশন ফাংশন। দেন টোটাল কস্ট কার্ভটা কিভাবে ড্র করব? টোটাল কস্ট কার্ভ ড্র করার জন্য অবশ্যই ওয়াই অ্যাক্সিসে টোটাল কস্ট থাকবে মাস্ট, অ্যান্ড এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার কোয়ান্টিটি অফ আউটপুট। এখন আমরা আমাদের টেবিলটা থেকে যদি সাজাতে চাই তাহলে দেখব যে কোয়ান্টিটি অফ আউটপুট যখন 0, কোয়ান্টিটি অফ আউটপুট যখন হচ্ছে 0, তখন কিন্তু টোটাল কস্ট আসছে $30। সো এই যে 0 অ্যান্ড এখানে হচ্ছে $30। দেন যখন কোয়ান্টিটি অফ আউটপুট হচ্ছে এখানে, এটা সম্ভবত হচ্ছে 50, রাইট? হ্যাঁ 50, যখন কোয়ান্টিটি অফ আউটপুট হচ্ছে 50 তখন টোটাল কস্ট আসছে কত? 40।
এভাবে আমি টেবিল থেকে দেখব যে কোয়ান্টিটি অফ আউটপুট, প্রত্যেকটা কোয়ান্টিটি অফ আউটপুটের জন্য কতটুকু টোটাল কস্ট আসছে সেগুলো যখন আমি এক্স অ্যাক্সিস বরাবর আউটপুট নিয়ে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কস্ট নিয়ে সবগুলো পয়েন্ট আমি গ্রাফে বসাবো, দেন হচ্ছে সবগুলো যখন আমি যুক্ত করব একসঙ্গে পয়েন্টগুলো, দেন যেই লাইনটা আসবে সেটাই হবে আমার টোটাল কস্ট কার্ভ। এখন আমরা একটা কুইজ দেখব। ইফ ফার্মার জনস প্লান্টস নো সিডস অন হিজ ফার্ম, হি গেটস নো হারভেস্ট। যে ফার্মার জনস যদি তার ফার্মে কোনো বীজ বপন না করে তাহলে তো সে কোনো ধরনের পাবে না, ক্রপ পাবে না, তাই না? ইফ হি প্লান্টস 1 ব্যাগ অফ সিডস, সে যদি 1 ব্যাগ বীজ বপন করে, হি গেটস 3 bushels of wheat. If he plants 2 bags, he gets 5 bushels. If he plants 3 bags, he gets 6 bushels. A bag of seeds cost $100 and seeds are his only cost. মানে সিডের কস্ট ছাড়া অন্য কোনো কস্ট এখানে কাউন্ট করা হচ্ছে না ফার্মার জনসের ক্ষেত্রে। Use these data to graph the farmer's production function and total cost curve. Explain their shapes. ওকে, এখন আমরা আমাদেরকে যেই উদ্দীপকটা দেওয়া আছে এটা থেকে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোডাকশন ফাংশন কার্ভটা আঁকতে পারি এবং টোটাল কস্ট কার্ভটা আঁকতে পারি। সো বাম পাশে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন। আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি ব্যাগস অফ সিডস, কতগুলো বীজের ব্যাগ সে ইউজ করছে অ্যান্ড হচ্ছে সেগুলো থেকে তার আউটপুটটা কি আসছে। এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি বুশেলস অফ হুইট, মানে সে কি এক্স অ্যাক্সিসে নিব যে সে কি পরিমাণ সিড বপন করলো, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছে যে সেই বীজগুলো বপন করার কারণে তার কি পরিমাণ আউটপুট আসলো। এটাই তো আমার প্রোডাকশন ফাংশনের ডেফিনিশনে ছিল, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি যে যখন 0 বীজ বপন করছে তখন তার বুশেলস অফ হুইটও 0 হচ্ছে। যখন সে 1 ব্যাগ বীজ বপন করলো তার বুশেলস অফ হুইট আসছে 3। যখন সে 2 ব্যাগ বীজ বপন করলো তখন তার বুশেলস অফ হুইট আসছে 5। যখন সে 3 ব্যাগ বীজ বপন করলো তখন সে আউটপুট পাচ্ছে 6 bushels of wheat। এগুলো আমরা পেলাম হচ্ছে আমাকে যে ডেটা দেওয়া আছে সে ডেটা থেকে আমি ডিরেক্ট বসিয়ে দিলাম প্রত্যেকটা পয়েন্ট লাস্টে যোগ করে দিয়ে আমি পাচ্ছি প্রোডাকশন ফাংশন। এখন দেখব টোটাল কস্ট কার্ভটা কিভাবে ড্র করব। এক্স অ্যাক্সিস বরাবর আমি নেব হচ্ছে আউটপুট অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর নেব যে প্রত্যেকটা আউটপুটের বিপরীতে কতটুকু কস্ট যাচ্ছে। সো যখন আমার আউটপুট 0 তখন কস্টও 0। ওকে, যখন আমার আউটপুট 3 তখন আমার কস্ট এখানে দেখাচ্ছে 100। কিভাবে 100 পেল? আমরা দেখেছি যে আমাদেরকে বলা আছে যে এ ব্যাগ অফ সিডস কস্ট $100, মানে 1 ব্যাগ বীজের দাম হচ্ছে $100, রাইট? এখন আউটপুট আমি 1 ব্যাগ বীজের জন্য আমি যদি প্রোডাকশন ফাংশনের দিকে তাকাই যে 1 ব্যাগ বীজ থেকে আমি প্রোডাকশন হচ্ছিল আমার কত 3 bushels of wheat, তাই না? সো 1 ব্যাগ বীজ থেকে যদি আমার 3 bushels of wheat আসে তার মানে 3 bushels of wheat এর জন্য কস্ট হচ্ছে আমার $100, কারণ 1 ব্যাগ বীজের দাম হচ্ছে গিয়ে $100, রাইট? সো এখানে $100। সো যখন আমি 5 bushels of wheat পাচ্ছি তখন আমার কস্ট আসছে $200। এখানে অন্য কোনো কস্ট মেজার করা হচ্ছে না কারণ আমাকে প্রশ্নে সরাসরি বলে দিয়েছে যে এখানে কস্ট শুধুমাত্র একটাই এবং সেটা হচ্ছে গিয়ে বীজের কস্ট, অন্য কোনো কস্ট এখানে নেই। দেন যখন 6 bushels of wheat প্রোডাকশন হচ্ছে তখন টোটাল কস্ট হচ্ছে $300। কেন? কারণ হচ্ছে গিয়ে 6 bushels of wheat পাওয়ার জন্য আমাকে 3 ব্যাগ সিডের প্রয়োজন হচ্ছে এবং 1 ব্যাগ সিডের দাম যেহেতু $100, সো 3 ব্যাগ সিডের দাম হবে $300। সো এটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট কার্ভ। এই ভিডিও থেকে আমরা দেখলাম প্রোডাকশন ফাংশন বলতে কি বোঝায় অ্যান্ড হচ্ছে যে একটা টেবিল থেকে বা কোনো ডেটা থেকে কিভাবে প্রোডাকশন ফাংশন ড্র করতে হয় এবং টোটাল কস্ট কার্ভ ড্র করতে হয়।